বাঁচবো। তখন দুইটার কারণা কিনে নিয়ে দেবে। তিনের ভাগে মানে যখন হচ্ছে একটা উনষাট, একটা উনষাটের পরে কয়টা? দুইটা, দুইটা। একটা উনষাটের পরে ডাইরেক্টলি ডাইরেক্ট কিনে দিয়ে দিবে। তিনের ভাগে, তখন মধ্যে দিয়ে যে দুই আইতে হলো ওই দুইটা নাই হয়ে যাবে আজকে রাতে নেবে। আজকে রাত্রের জন্য। পরে এরপরে 24 ঘন্টা ঠিকই ঠিকই করবো। বলবো। ওই যে 1 ঘন্টা এমনি চলে গেল না, এটা আবার 1 বছরের মধ্যে আরেকবার আইবো, যখন হচ্ছে শীত শুরু হইব, তখন হচ্ছে ওই যে রাতে 3টা বাজবে, 3-4টা বাজবে গেল 2টা, ওই দিন আবার রাইতে 1 ঘন্টা পরে দিবে। তখন আবার রাত্রে একদিন বড় হয়ে যাবে, শুধু একদিনের জন্য। পরে আবার হচ্ছে বিগলা বিগলা টাইম টাইমের মতো চলে। এটা হচ্ছে সামারের টাইম আর হচ্ছে গিয়া শীতের টাইম, যে দিনগুলো আছে না, ওই দিনগুলার পূর্ণ শক্তি ব্যবহারের জন্য। কেমন? যখন হচ্ছে শীতকাল হয়, তখন যদি হচ্ছে বর্তমান গরমকালের সময়টা হিসাব করে, তখন দেয়া যাবে যে 8টা বাজলে তখন ওই 6টার মতন মনে হইব সকাল, কিচ্ছু দেয়া যেত না। এই কারণে তারা দিনটা দেরিতে শুরু করে। আর সামারে যখন সূর্য উঠতে লাগে তাড়াতাড়ি, ঠিক আছে, সূর্য যখন তাড়াতাড়ি উঠতে লাগে, তখন তারা দিনটারে কিটা করে, নিচে নামিয়ে আনে, যাতে সূর্যের আলোটারে সঠিকভাবে ব্যবহার করতে পারে। তো এই হচ্ছে সামারের 1 ঘন্টা বাড়ান্তি আর হচ্ছে শীতের 1 ঘন্টা কমান্তির যে মূল বিষয়। কিন্তু বাংলাদেশে তো টাইম কমানো যায় না। বাংলাদেশে তো হচ্ছে দেখা গেছে আপনার দেখা গেছে দিন বড় হইলে আপনার দেখা গেছে 7টা বাজে সন্ধ্যা হয়, 7টা বাজে মাগরিব আজান দেয়। আবার দেখা গেছে দিন ছোট হইলে 5টা বাজে, 5:30 বাজে আজান। এই জায়গায় একটা সমস্যা হচ্ছে কি, বাংলাদেশ তো হচ্ছে ওই রকম বেশি লাভে যে, দেয় বেশি। তবে আমেরিকা আছে। বাংলাদেশে তো ওই রকম মানে হচ্ছে মানে রাতে 10টা বাজে ইয়া হয়, কি কয়, রাত শুরু, এমন তো হওয়া হয় না। অতিরিক্ত বড় কারণ।